বিদ্যালয়ের ছাত্রদের দ্বারা পরিবেশিত শিবরাম চক্রবর্তীর লেখা নাটক বেতন নিবারক বিছানা। আজকের নাটক বেতন নিবারক বিছানা। দূর ছাই, কিচ্ছু ভাল লাগছে না। সেই কবে থেকে বিয়ে পাস করে বসে আছি, অথচ চাকরির কোনো পাত্তাই নেই। কেন আপাতত এই টিউশনিটা কর না কেন? ভালো টিউশনি বলেই তো বোধ হচ্ছে। আজকের কাগজে বিজ্ঞাপন দিয়েছে, পড়ছি শোন। কোনো বনেদি গৃহস্থের একমাত্র পুত্রের জন্য একজন বিএ পাস গৃহশিক্ষক আবশ্যক। আহার ও বাসস্থান দেওয়া হইবে, তাহা ছাড়া বেতন মাসিক 30 টাকা। কাদের এই করুণ আবেদন? এই 30 টঙ্কার ঠিকানাটা বলতো। কাছেই তোরে, এমন বেশি দূর নয়, এই শ্যামবাজারে। পোস্ট বক্সের নম্বর নয়, বাড়ির ঠিকানাটাই দিয়েছে কাগজে, এই দেখ। তুই থাক, আমি চললাম। এমন ব্যস্ত কেন? এত তাড়াতাড়ি কিসের? না ভাই, চট করে যাই, বাগিয়ে ফেলি আগে। কি জানি এতক্ষণে হয়তো 1,500 টিউটর গিয়ে ফিরেছে। ঢুকতে পারবো কিনা কে জানে। তাহলে যা, আর দেরি করিস নে। এটাও নিয়ে যাই, কি বলিস? এটা আমার বিয়ে পাসের সার্টিফিকেট, দেখতে চাই যদি। না দেখতে চাইলেও গায়ে পড়ে দেখিয়ে দিবি। কিন্তু আমার একটা খটকা লাগছে মিহির। এই বিজ্ঞাপনটা আমি এর আগেও যেন কোথাও দেখেছি। এই আনন্দবাজারেই প্রায় যেন দেখি এই বিজ্ঞাপনটা। খুব সম্ভবত ছেলেটি মানে ছাত্রটি একটি গবে। তাই হবে হয়তো। কিন্তু আমি বাপু পেছুচ্ছি না, প্রাণপণে ছেলেটিকে পড়াবো। পড়াতে পড়াতে যদি পাগল হয়ে যেতে হয়, তবুও 30 টাকা কম টাকা নয়। বাবা, আমার নতুন মাস্টার মশাই এসেছেন। এসেছেন, যা নিয়ে আয় এখানে। আজকে আনন্দবাজারে আপনার বিজ্ঞাপনটা দেখেই আমি আসছি। তা বেশ, বেশ তো, এসে তো ভালোই করেছে। বছর 3 হলো আমি বিএ পাস করেছি। আমার বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমাটা একবার দেখবেন। থাক থাক, সার্টিফিকেট দেখে আর কি হবে? ও সব তো মামুলি ব্যাপার। তার চেয়ে বরং তোর শরীরটাই দেখি, স্বাস্থ্যই সম্পদ। তা আগে আপনি যা বলেন, তা আগে আমার স্বাস্থ্য নেওয়ার খারাপ নয়। তোমার জামাটা খোলো তাহলে। আমার আমার গায়ের এই জামাটা খুলতে বলছে। দাঁড়াও, আমার চশমাটা নিয়ে আসি ও ঘর থেকে। তোমার বাবার খবরের কাগজ পড়বার সময় চশমার দরকার হয় না, অথচ মাস্টার দেখবার বেলায়। আপনি জামা খুলতে ভয় পাচ্ছেন নাকি স্যার? না না, ভয় কেন পাবো? 30 টাকার জন্য জামা খোলা কেন? যদি জামাই হতে হয় তাতে আমি রাজি। তুমি এক্সারসাইজ করো? একটু একটু করি ভাই। কি তোমার ওজন কত? ওজন? তা প্রায় 2 মণের কাছাকাছি। বেশ বেশ, তাহলে তুমি কিছুদিন টিকে যাবে। হয় কি বলিস মন্টু? তোর এই মাস্টার মশাই কিছুদিন টিকে যাবেন, কি মনে হয় তোর? হ্যাঁ বাবা, এই মাস্টার মশাই গায়ে অনেক রক্ত। কিছুদিন টেকাটা ভালো, খুবই ভালো, কিন্তু বেশ কিছুদিন টিকাটাই হলো খারাপ, সেটাই আসল কাজ। যা, সব এটা ভগবানের ধার। ভগবানের নয় বাবা, ছাড় বোকার। কথা কথা বস কেন? এত বয়স হলো কিন্তু কিচ্ছু বুদ্ধি চলে না ধর। হ্যাঁ দেখাবো, ওকে পড়ার সাথে সাথে একটু এটিকেটিকও শেখাতে হবে। তুমি মন্টুকে পড়ানো শুরু করো। 30 টাকায় বেতন হলো, মাসের 1 তারিখেই মাইনে হবে, কিন্তু একটা শর্ত আছে।
পুরো 1 মাস না পড়ালে, অথচ একদিনও কম গেল 1 টাকা তুমি পাবে না। যে আগে 5-10 দিন পড়িয়ে অনেক গ্র্যাভিটিটা চলে গেছেন, সেরকম হলে আমি টাকা দিতে পারবো না, সেটা আমি আগে থেকে বলে রাখছি। কেবল একজন 29 দিন পর্যন্ত ছিলেন না বাবা, আর একটা দিন যদি কোনোভাবে থাকতে পারতেন তাহলে, কিন্তু কিছুতেই পারলেন না। থাম থাম, তুই সব এটা ভগবানের হাত, ভগবানের নয় বাবা, ছাড়, চুপ কর। রাত মাস প্রসাদ নিয়ে আসোকে, আজ সন্ধ্যা থেকেই ওকে পড়াবে। মন্টু, ছোটলালকে ডাক। ছোটুলাল, ও ছোটুলাল, ও হে বাবু ছোটুলাল। আমাকে বুলাচ্ছেন মালিক? তা বলাচ্ছি বলছি, তুমি এতক্ষণ কি করছিলে? বাজারে পয়সা ফাঁস করে আমার একটা হাত বুলাচ্ছিলে বুঝি? তা কেন বুলাতে যাবো হুজুর, আমি কি আপনাকে বুলাতে পারি? এখন যাও তো মন্টুরে নতুন মাস্টার মশাইয়ের ঘরটা দেখিয়ে দাও গে, সবার ঘরটা। আর বুঝেছো, বেতন নির্বারক, বেতন নির্বারক বুঝেছো কি তো? তো নির্বার, বুঝেছি হুজুর, আর বলতে হবে না। যাও মন্টু, নতুন মাস্টার মশাই বিছানাটা পেতে দাও গে। কি আনন্দ, মাস গেলেই 30 টাকা পেয়ে যাওয়া। আজ থেকে আমার আর কোনো দুঃখই থাকবে না। আর এই বিছানাটাই কি খাসা, কি নরম গদি, তার ওপরে ধবধবে বোম্বাই চাদর বেছানো। এ সত্যি ভারী ভদ্রলোক এরা, অতিশয় ভদ্রলোক। না না, শুধু ভদ্রলোক নয়, কেবল ভদ্রলোক বললে এদের অপমান করা হয়, এদের মানহানি হয়ে যায়। অতিশয় ভদ্রলোক। এখন মন্টুটা এলে হয়, আজ আর বেশি পড়ানো নয়, একটু নম করে পড়িয়েই ভাগিয়ে দেবো। তারপর ঘুম, টেলার ঘুম, সেই কাল সকাল 8:30 পর্যন্ত। এসো, এই খাটে বসেই পড়াই তোমায়। না স্যার, আমি ও খাটে বসবো না। কেন? এমন নরম খাট, এমন না, সেজন্য নয়, আপনি মাস্টার মশাই, গুরুজন, আপনার বিছানায় কি পাটে কাটাচ্ছে আমার? বাবা বারণ করেছেন। ও তাই, তাই বুঝি? তাহলে চলো, ওই চেয়ারে বসেই পড়াই তোমায়। কিন্তু যাই বলো, তোমাদের হাতটা কিন্তু খুব খাঁচা, খুব নরম, খুব নরম বডি। ওই দেখি তোমার বই দেখি। বিনস, বিনস মানে জানো? না। বিনস মানে বরবটি। বরবটি এক প্রকারের সবজি, যার তরকারি হয়, আমরা খাই। বিনস দিয়ে একটা সেন্টেন্স করো দেখি, পারবে? হ্যাঁ, I had been there. সে কি? সে আবার কি? ও, এতক্ষণে বুঝতে পারছি কেন তোমার মাস্টাররা টেকেন না, কেন সবাই ফাঁক পেলেই পালিয়ে যায়। এই যে সেন্টেন্সটা করলে, এর মানে কি হলো? মানে কেন? এর মানে তো খুব সোজা, আপনি বুঝতে পারছেন না? এর মানে হচ্ছে, সেখানে আমার বরবটি ছিল। আই হ্যাড বিন দেয়ার, আমার ছিল বরবটি সেখানে। সেটাই ঘুরিয়ে ভালো বাংলায় হবে, সেখানে আমার। থাক থাক, তোমাকে আর ভালো বাংলায় বোঝাতে হবে না। তুমি যে সেন্টেন্সটা করলে, আই হ্যাড বিন দেয়ার, তার মানে হচ্ছে আমি সেখানে ছিলাম। বুঝেছো? তবে আপনি যে বললেন বিন মানে বরবটি, তাহলে আমি সেখানে বরবটি ছিলাম বলুন। বিন আর বিন কি এক হলো? একটা হলো BEEN, আর একটা BEAN। বানানের তফাৎটা দেখছো না? বুঝেছি বুঝেছি স্যার, আর বলতে হবে না আপনাকে। অর্থাৎ কি না, এই বিন হলো মৌমাছির চেহারা, বি মানে মৌমাছি আর ফর্ম মানে চেহারা, আমি জানি। তুমি জানো? হ্যাঁ বুঝেছি স্যার, আর বলতে হবে না আমাকে। অর্থাৎ কি না, এই বিন হলো মৌমাছির চেহারা, বি মানে মৌমাছি, ফর্ম মানে চেহারা, আমি জানি। তুমি জানো? এই আর সকালেই জেনেছি, আপনি যখন চলে গেলেন বাবা বললেন কিনা তো নতুন মাস্টার মশাই বেশ ফর্ম, তখনই জেনে নিলাম। আমার চেহারা মৌমাছির মতো? জানতাম না তো। কিন্তু সে নয় থাক, যে বিন মানে বরবটি, তাদের সেন্টেন্স হবে এরকম: হার
ফার্মার্স গ্রো বিন, মানে কৃষকরা বরবটে ফলায়, অর্থাৎ কৃষকরা বরবটি উৎপন্ন করে, অর্থাৎ কৃষকরা বরবটি চাষ করে। বুঝেছো? বুঝেছি বুঝেছি। অমনভাবে ঘাড় নেড়ো না, ভেঙে যেতে পারে। তোমার তো আর মৌমাছির মতো চেহারা নয়, আমার মতো যে বুঝেছই যদি, তবে বিনস দিয়ে আর একটা সেন্টেন্স করো দেখি এরকম, পারবে? পারলে না তো। দেখো এরকম, আওয়ার কুকস বিনস, আমাদের ঠাকুর বরবটি রাঁধেন। এখানে তুমি কুক কথাটার দুরকম অর্থ পাচ্ছ, একটা নাউন আর একটা ভার। বুঝেছো? বুঝেছি স্যার। যদি তাহলে এরকম আর একটা সেন্টেন্স করো দেখি। বাই হুক অর কুক। বাই হুক অর কুক করে দিলে। কেন আপনি বুঝতে না? তার মানে তার মানে আমি বলতে পারবো না স্যার। আপনি খুঁজতে একটা সেন্টেন্স করতে বললেন যে, তাই তো করলাম, করে দিলাম তাই তো। করে দিলে বাই হুক অর কুক। যদি আপনি মানে জানতে চান তো বাবাকে গিয়ে জিজ্ঞেস করে আসতে পারি। বাবা প্রায় বলেন কথাটা, জেনে আসবো। আমি তোমাকে বিনস দিয়ে সেন্টেন্স করতে বললাম না? ও বিনস, বিনস এ তো খুব সোজা, বললেই হয়। বিনস তাই বলছেন? বিনস বিনস এই বলে দিচ্ছি না, উই আর অল হিউম্যান বিনস। আমরা সবাই মানুষ বরবটি, বলো কি হে? কেন বাবাকে যে বলতে শুনেছি আমরা হিউম্যান বিনস। ও এতক্ষণে বুঝেছি। কি বুঝতে পারছেন স্যার? বুঝেছি কেন তোমার মাস্টাররা টেকেন না, কেন সবাই ফাঁক পেরে পালিয়ে যান। কেন স্যার বলুন না, কেন স্যার? দিনের পর দিন, মাসের পর মাস, এই তোমাকেই তো পড়াতে হবে। পড়াতে আসা, কুস্তি করতে আসা তো নয়। ও সেজন্য নয়, সেজন্য তারা পালায় না। রোজ যৌবেলা যদি এরকম ধস্তাধস্তি করতে পড়াতে হয়, তাহলে আমিও এই টিউশনির মায়া ছেড়ে এই মাসের 1 তারিখে পরবন ত্যাগ করে, এমনকি তোমাদের অমন নরম বিছানার মায়া ত্যাগ করে আমিও পালাবো। নরম গতি যা বলেছেন স্যার, মারাত্মক গতি। গদাও বলতে পারে, বাবা তো গদাই বলে। তুমি কিন্তু জেনে রেখো, আমি কিন্তু বাবু পালাচ্ছি না, প্রাণপণে তোমাকে পড়াবো। একজন আবাসী 29 দিন পর্যন্ত টিকেছিলেন, আর একদিন থাকতে পারলেই 30 টাকা, কিন্তু পারলেন না। বোধহয় পাগল হতেই বাকি ছিল তার। হ্যাঁ স্যার, পাগল হয়ে যাওয়ার ভয়েই পালিয়েছে। আর একটা দিন পড়াতে হলেই পাগল হয়ে যেত, কিংবা পাগল হয়েই পালিয়েছে নাকি কে জানে। তাও হতে পারে। তাই সম্ভবত, না ছাড়া 30-30টা টাকা মায়া কোনো সাধারণ মানুষ ছাড়তে পারে? ছাড়তে পারে, আপনি বলুন না। ভাববো কি, শুনেও আমার বুক কাঁপছে, আমার হৃদকম্প হচ্ছে। সর্বনাশ! কিন্তু কেন পালায় জানেন? আমাকে পড়াবার জন্য নয়, সেজন্য নয় মোটে। গদাঘাত সহ্য করতে পারে না বলেই পালায়। গদাই বটে, গদাঘাটি বটে, একখানা গদাই বটো তুমি। পড়াশোনায় গদাই লস্কর। আমি কিন্তু বাপু চাকরিও ছাড়বো না, পালাবও না। তো এই তুমি ঠিক জেনে রেখো, এ আমার দৃঢ় প্রতিজ্ঞা। হবেন হবেন, ভয় নেই। পাগল না হয়ে আপনি পারবেন না। যা খারাপ বেতন নিবারক রয়েছে না, না আমি বলবো না, বললে বাবা মাই মারবে। না না, আমার কোনো ভয় নেই, আমি তোমাকে নির্বিকার ভাবে পড়িয়ে যাব। আচ্ছা স্যার বলুন তো, বলবো একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। করো, আমি তো নির্বিকার, নিষ্ক্রিয়, নিষ্প্রহ, নিরাসত্ব। বেতন নিবারক বিছানা এর ইংরেজি কি হবে স্যার জানেন? বেতন নিবারক বিছানা, সে আবার কি? সে একটা জিনিস। বলুন না স্যার, ইংরেজিটা জেনে রাখা দরকার। এরকম কোনো জিনিস হতেই পারে না। হতে পারে না কি হয়ে রয়েছে আপনি জানেন না? তাহলে ওর ইংরেজি সে কথা বলুন। ওর ইংরাজি হবে এরকম, পে সেভিং বেড। হলো না বোধহয়।
সেভিং মানে তো কামানো। ছোট্টুলাল আমাদের চাকর, সে বেতন কামায়, বেতন নিবার আগে সই না তো সে, সেই জন্যই তো এই চাকরটা আমাদের টিকে গেল। বাবা ধারই দুঃখ করেন তাই। কি সব হেয়ালি বকছো? তোমারও কি মাথা খারাপ নাকি? আমার মাথা খারাপ? হা, হা, হা। আমি কি আর বেতন নিবার আগে সই? বেতন নিবার আগে, হা, হা, হা। বেশ থাক থাক, আজ আর পড়ানো নয়, শুতে যাও। পড়াতে গিয়ে মাথা ঘেমে গেল, মাথা কি গোটা শরীরই ঘেমে গেল। যাও শুতে যাও। আপনি ঘুমোন তাহলে স্যার। ঘুমোবো আর কি, ঘুমোবো না তো কি করবো? ঠিক আছে, আজ সারাদিন ঘুমাতে তো হবে। কিসে কামড়ালো আমায়? সারা গায়ে হাজার হাজার ছুট ফুটিয়ে দিল। ও বাবা, এই যে দেখছি ছাড় পোকা, হাজার হাজার লাখ লাখ কাতারে কাতারে, গুনে শেষ করা যায় না। এই একটি প্রচুর ছাড় পোকা, এদের মাঠে গুনে শেষ করা যায় না। এদের মারতে গেলে তো এই দুটো একটা মেরে কি এদের শেষ করা যাবে? তাছাড়া যুদ্ধের কায়দা কানুন এদের সব জানা দেখছি। আধুনিক সৈন্যবাহিনীর মতো মাছ করে যাচ্ছে। আধুনিক সৈন্যবাহিনীর মতো মাছ করে যাচ্ছে, যুদ্ধের কায়দা কানুন সব জানা। ও বাবা, বাড়ি থেকে সব পালাতে শুরু করেছে দেখছি। কুচকা আওয়াজ করে চলে যাচ্ছে। না, ওই চেয়ারে বসেই কাটাতে হবে আজ রাতটা। এই যে বাপু, কেমন ঘুমালো রাত্রে? কি বলেন, ঘুম হবে না? অমন তরম তোফা বিছানা, খুব ঘুম হয়েছে। বেশ বেশ, ঘুম হলেই ভালো। জীবনে বিলাসিতা হলো গিয়ে ঘুম। তা তোমার ঘুম বোধহয় একটু বেশি জমাট। যা বলেন আপনি, আমার ঘুম খুবই খুবই বাড়ি। একবার ঘুমিয়ে ঘুমিয়ে পাশের বাড়ি চলে গেছিলাম, জানতেই পারিনি। বলো কি হে? কিন্তু আমার একটা আবেদন আছে মশাই, কয়েকটা টাকা আমার মাইনে থেকে আগাম দিতে হবে। ছাড় পোকার অর্ডার দেবো। ছাড় পোকা? ছাড় পোকার অর্ডার? কেন? সে আবার কি জন্য? কেন, আপনি জানেন না বুঝি? ছাড় পোকার মতো ব্রেনের উপকারী অমন মহৌষধ আর একটিও নেই। বিলেতে রীতিমতো ছাড় পোকার চাষ হয়। গাধা ছেলে সব দেশেই তো আছে, তাদের কাজে লাগে। বিলেতে ছাড় পোকার চাষ হয়? দাম দিয়ে কেনে লোকে? তুমি আমদানি রপ্তানি হয়? তুমি জানো আমি বেচতে পারি হাজার হাজার লাখ লাখ। বেচুন না, আমিই কিনে নেবো, আমার কাজে লাগবে। একটা ছাড় পোকা এভাবে নিন আর মাথায় এইভাবে টিপে মারুন। এইভাবে হাজার হাজার ছাড় পোকা রক্ত থেকে 100টা ব্রেন হয়। দেখতে না দেখতেই ব্রেন। যাক, পয়সা খরচ করে আর তোমাকে ছাড় পোকা কিনতে হবে না। তোমার বিছানাতেই রয়েছে হাজার হাজার লাখ লাখ যত চাও। তোমার ঘুম একটু বেশি জমা, তাই তুমি বুঝতে পারো না। তাহলে এতক্ষণ বলেননি কেন আমায়? তাহলে এতক্ষণে অনেকখানি ব্রেন করে ফেলতাম। কিন্তু এখন যে আমাকে বেরোতে হবে, আমার নেমন্তন্ন রয়েছে ভবানীপুরে। এখনই বেরোতে হবে, নেমন্তন্ন রয়েছে ভবানীপুরে। আচ্ছা থাক, সন্ধ্যের মুখে ফিরে ওগুলোর আগে সদ্ব্যবহার করবো, তারপর পড়াবো মন্টুকে। মন্টু, কি বাবা? ছাড় পোকার সঙ্গে ব্রেনের যে একটা সম্পর্ক আছে, খুব নিকট সম্পর্ক রয়েছে। এই কথাটা আমার অনেকদিন ধরে মনে হয়েছে। ছাড় পোকার ব্রেনটা একবার ভাব দেখি, ভাবলে অবাক হয়ে যাবে তুই। হ্যাঁ বাবা। দেখ না, খুঁজ করেছে, তুই কামড়েছে, তখনই দেশলাই জানি দেখ, আর তাকে দেখতে হবে নে, কোথায় যে পালিয়েছে পাত্তা নেই তার। ধর মানুষ যে দেশলাই আবিষ্কার করছেন, সেই বৈজ্ঞানিকের খবর অব্দি তাদের জানা। ভেবে দেখ। হ্যাঁ বাবা। এইটা কি কম ব্রেন হলো? এ ব্রেন তো ওদের রক্তে, কেন না ওদের তো আর মাথা নেই, মাথার কতটুকু ওদের গায়ে, ওদের ব্রেন।
হাড়ে হাড়ে হাড়ও নেই ওদের, রক্তে রক্ততে বুদ্ধি। ঠিক বলেছে মিহির, কি বলিস মন্টু? হ্যাঁ বাবা। তারপর ছাড়পোকার সঙ্গে শিক্ষারও সম্বন্ধ বড় কম নয়। ছাড়পোকা বিস্তার সঙ্গে সঙ্গে শিক্ষার বিস্তারও বাড়ে। গ্রামে, বাসে, সিনেমায় যখন ছাড়পোকা বেড়েছে তখন হু হু করে খবরের কাগজে কাটতে বেড়ে গেছে। এই আমাদের দেখ না আজকের নেট বিক্রয় সংখ্যা 1,65,665। হ্যাঁ বাবা। কেন সেদিন দেখলি না বায়োস্কোপে আমাদের চোখের সামনে 10টা সিটে একটা কুলি বসেছিল, তোর মনে নেই? হ্যাঁ বাবা। ও তো লেখাপড়া কিছুই জানে না, 2 মিনিট বসতে না বসতে 10 পয়সা খরচ করে এখন আন্দোলন কিনেছে। এটা শিক্ষা বিস্তার হলো নাকি? তুই বল। হ্যাঁ বাবা। চল তবে এক কাজ করি, তোর মাস্টার মশাই ফেরবার আগেই আমরাই ওগুলো সন্দেহ করি। ব্রেন তো তোরও দরকার আর আমারও। আমার মেমোরিটা যেন দিন কত ধরে কমে আসছে। সেদিন শ্যামবাবুকে দেখে বললো গোবর্ধন বাবু, আর গোবর্ধন বাবুকে দেখে বললো শ্যামবাবু। এটা ভালো কথা নয়, কি বলিস মন্টু? আর শ্যামবাবুর কাছে আমি টাকা পাই, আর গোবর্ধন বাবু হলেন আমার পাওনাদার। একে ভয়ঙ্কর গোলমাল, ভেবে দেখ। হ্যাঁ বাবা। আপনার এত দেরি হলো স্যার? বন্ধুর বাড়িতে আটকে গেছিলাম, সারা দুপুরটা ঘুমিয়ে। সারাটা দুপুর ঘুমিয়েছেন বুঝি? না না, ঘুমাবো কেন? কাল সারা রাত অমন ঘুম হওয়ার পর কারোর কি আর ঘুম আছে? তুমিই বলো। ও তাই বলুন। বিশ্রী একটা কেমন দুর্গন্ধ আসছে না? খুব খুব কাছ থেকেই যেন আসছে গন্ধটা। এই যে তোমার কাছ থেকে কিছু নতুন ধরনের এসেন্স কিছু মেখেছো নাকি? এই যে দেখছি তোমার কাছ থেকেই আসছে গন্ধটা। গা নয়, মাথা থেকে স্যার। মাথা থেকে? কিসের গন্ধ? ছাড়পোকার। ছাড়পোকা? সে কি? আপনি চলে যাবার পর বাবা আর আমি দুজনে মিলে বেতন নিবারকের সমস্ত ছাড়পোকা মেরেছি, টিপে টিপে মেরেছি, আমাদের মাথাতেই টিপে মেরেছি। কি? হ্যাঁ স্যার, ছোটলালকেও বলেছিলাম, কিন্তু সে বেটা মোটেই ব্রেন চায় না, বলে ব্রেন সে কাঁ হবে। আপনার বিছানায় আর একটাও ছাড়পোকা নেই স্যার। কি হলো? কি হয়েছে মন্টু, কি হলো? ছাড়পোকা নেই শুনে মাস্টার মশাই অজ্ঞান হয়ে পড়েছে। তা তুই বলতে গেলি কেন? অত করে ছাড়পোকার মৃত্যু শোক পুত্র শোকের চেয়ে কম কি? কম কথা নয় তো। আমি কি করে জানবো যে উনি অমন করবেন? মুখে জল ঢাললেই উনকো জ্ঞান হতে পারে অভি, এক্ষুনি জ্ঞান হয়ে যাবে। জল ছিটাবো বাবা, আনবো এক বালতি জল। কাজ নেই বাপু, জ্ঞান হলে যদি কামড়ে দেয় রাগের মাথায়, প্রথম শোকের ধাক্কাটা কেটে দেখাকে। একাদিন অজ্ঞান থাকলে কেটে যাবে ওটা। সময় হচ্ছে শোকের একমাত্র ওষুধ। কথাই বলে না, টাইম ইজ দি বেস্ট লাভ। শুনিস মন্টু? হ্যাঁ বাবা। এতক্ষণ আপনারা দেখছিলেন আমাদের বেতন নিবারক বিছানা। এই নাটকটি যারা অভিনয় করেছে তাদের 5 জন ক্যারেক্টার নাটকে আপনারা দেখলেন। এবারে প্রত্যেকটা ক্যারেক্টার আমাদের স্কুলের স্টুডেন্ট। আমি এক এক করে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমি ডেকে নিচ্ছি নাটকে প্রথমে রয়েছে সুনীল, চলে আসে সুনীল। এরপরে আমি ডাকছি মিহির, এবং এরপরে ডাকছি মন্টু, মন্টুর বাবা এবং আমাদের চাকর ছোট্টলাল। আর সেই সঙ্গে ডেকে নেব এই নাটকটি কাগজের পাতা থেকে এই মঞ্চস্থ করার পেছনে যাদের অবদান, আমাদের শ্রদ্ধেয় আমাদের দাদা রতন দা এবং শাহানাজ দা। আমি ডেকে নিচ্ছি স্টেজে।
আর সেই সঙ্গে ডেকে নেব এই ব্যাকগ্রাউন্ডে যিনি উচ্চারণ করে নাটকটি শোনালেন আমাদের মিঠুন স্যারকে একবার স্টেজে ডেকে নিচ্ছি। আমি প্রথমে ছোট্ট লালকে দিচ্ছি। আমার নাম সৌম্যজ্যোতি দে, আমি ক্লাস 7-এ উঠেছি এবছর, আর আমি এ সেকশনে পড়ব। আমার রোল নাম্বার হচ্ছে 50। আমার নাম সৈয়দ জুনায়েদ হোসেন, আমি ক্লাস 9-এ পড়ি। আমার নাম অনিকেত ঘোষ, আমি ক্লাস 9-এ এ সেকশনে পড়ি, আমার রোল নাম্বার 58। আমার নাম অয়ন ঘোষ, আমি ক্লাস 9-এ পড়ি, এ সেকশন, রোল নাম্বার 1। নমস্কার, আমার নাম সায়ন পাল, আমি ক্লাস 8-এ পড়ি, এ সেকশনের 58 রোল। ওরা এই প্রথম স্কুলে পড়াকালীন এই প্রথম ওদের মঞ্চস্থ নাটক, একটু জড়তা আছে, একটু ছিল, কিন্তু তা সত্ত্বেও ওরা খুব ভালো করেছে, খুব ভালো করে চেষ্টা করেছে। ওদের জন্য একটা জোরে হাততালি দাও, ওদের জন্য একটা জোরে হাততালি।